আর কি করব, টাটা। অসুস্থ মানুষ, ইনি আবার ডক্টর, যাই হোক টাটা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য এই কদিন আবার খালি খালি লাগছিল। এই কিছুটা মিউচুয়াল করে দিচ্ছিলাম দুজনকে দান করিয়ে। Hey guys, welcome back to the channel বাউন্ডুলে পোলা। আজকে অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। তারপরে আবার আর একটা ব্লগ শ্যুট করছি। আজকে আমি এসেছি আমার মামার বাড়িতে, আর এখানে আমি আমার সব দিদিরা বোনেরা সবাই আজকে এখানে একসাথে মিট আপ করেছি জাস্ট বিকজ আজকে রাখি। সো হেয়ার ইট ইজ, অনেক দূর থেকে এসছে। কে জানো? আমিতি মিষ্টিদি না, তো জাগা মিষ্টি তোর নাম? হ্যাঁ মিষ্টি, হ্যাঁ আমিতি। সো আমিতি এসে গেছে, আর এক দিদি স্নানে গেছে, এবার বোনেরা নিচে অলরেডি। আমি এই যে আর একটা বোনু কাম হেয়ার, হেয়ার ইট ইজ মাই পচা মেয়ে, আমি পচা বোনু। ঠিক আছে, এই বোনুটার নাম হচ্ছে পচা বোনু। তুই কি পচা দাদা? চাপ তুই জোকার দেবো না বেশি। গাইজ এখন দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে ছাদে আছি, পুরো আকাশ মেঘ করে। এই একটা আমার মামার বাড়ির এখানে একটা খুব ভালো বিষয় হচ্ছে ছাদে বসলে বহুত প্লেন দেখা যায়। সামনে এয়ারপোর্ট কেষ্টপুর, সামনে তো কেবিন ক্রু দাঁড়িয়ে রয়েছে, আর এখানে আমার সামনে কেবিন ক্রু দাঁড়িয়ে, যা আপাতত ছাদেই সব কিছু কাজ করছে। কি অবস্থা ভাই, ফটো তুলতে বিজি। আর এই যে প্লেন, এটা কোন কোম্পানি রে? হ্যাঁ বল বল। এটা হতে পারে তো স্পাইসজেট, মোস্ট প্রবাবলি আর দেখতে স্পাইসজেট এয়ারক্রাফট। ওখানে বিজি ভাই ফটো তুলতে, এখানে ভাই বসে আছে চুপচাপ। আর এক দিদি অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর এখানে আমার সামনে কেবিন, মানে কোথায় মানে ও এখন ভাত ঘুম দিচ্ছে। আর বাঙালি ভাই ভাত ঘুম দেবে না? কি বলছেন আপনি? বাঙালি আমরা। হ্যাঁ তো তার মানে বলতে কি চাইছিস, আমি আর তুই কি? বাঙালি অফ কোর্স, বাট তুই ভিডিও করতে ব্যস্ত, আই মিন ফটো তুলতে ব্যস্ত, আর আমি ব্লগ। হ্যাঁ এইটা ঠিক, আমার আর ওর মধ্যে ঘুম খুবই কম। ঘুম না অ্যাকচুয়ালি আমার মধ্যে ঘুম বেশি। আমি লাইক কাল বাদে লাইক তার আগের দিন, ঠিক আছে, আমি বিকেল 8:30টায় ঘুমোই। এন্ড দেন বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশন, বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে, নিচে চ। নো ভাই পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ও গাইস, এবার আমি রেডি হয়ে গেছি, আরামসে এবার উপরে যাচ্ছি। দেখি আমার দিদিরা কত দূর মনে হয় না রেডি হয়েছে। এই যে হয়েই যাচ্ছে রেডি। ভাত ঘুম দিয়ে উঠেছে, এখনো হাই তুলছে। গুড মর্নিং, চায় কফি? এই তো, কিছু না হলে ট্রেনে ঠিক কাজটা হয়ে যাবে, ঠিক জুটে যাবে কাজটা। এই তো না, একজন কফি নিস, একজন চা নিস, আমি বিস্কুট নিয়ে আসবো, ঠিক আছে? 3 ভাই বোন। হ্যাঁ ঝালমুড়ি, হ্যাঁ একদম শিখিয়ে দিস একটু। আর না তো আমি যেটা বেস্ট পারি, সিনেমা দেখে শিখেছি, রুটি আন্ডা কারি, রুটি 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 আন্ডা কারি। তাদের রেডি হ। টাটা। সবে রেডি হলো, আধ ঘন্টা পর। আধ ঘন্টা ধরে বলে তাড়াতাড়ি রেডি হয়েছে। বাবা রে বাবা। অবভিয়াসলি তোকে তো রিচুয়ালস মেনটেন করতেই হবে। রিচুয়ালস গাইস, রিচুয়ালস। এই যে দিস ইজ রিচুয়াল। সত্যি প্রত্যেক কিছু করতে ইটস রিচুয়ালস। তো এখন আমি রাখি পরলাম আর সব গিফট वगैरह পেলাম। এবার আমার পালা গিফট দেওয়া, আর বোনেদেরকে আমিও রাখি পরাবো। এই যে আমি এনেছি বোনেদের জন্য। গিভ মি ক্রেডিট। হ্যাঁ
ক্রেডিট আমিত্তির ওপর, মানে আমিত্তি পায়, কারণ আমিত্তি এটা আমায় আইডিয়া দিয়েছে যে মেয়েদেরও রাখি হয় তো কিনে আনবি ভাই, ঠিক আছে? দিদি মানে বোনরাই কেন হ্যাঁ, বোনরাই কেন পড়াবে, তো ওই জন্য। সবাইকে সবাইকে করতে হবে। এক সেকেন্ড বনু ভিডিওটা কর, এক সেকেন্ড দে ফোনটা দে। বনু নে ওদিকে যা, এনে বাবু ওদিকে যাও বাবু। না না দুজনে একসাথে দাঁড়াও। ভালো করে হচ্ছে না, এই ভিডিও করতে করতে একই জিনিস। আমি কিছুটা মিউচুয়াল করে দিচ্ছিলাম দুজনকে দাঁড় করিয়ে। আমি ঠিক শুতাম এরকম ভাবে করে। নমস্কার। হ্যাঁ ইজি, একদম শুয়ে। ভাই কোন পায়ে ব্যথা জানো? এই পাটা না? কিছু না, কোমর ব্যথা, তুই তো ভাই ভাইয়ের কোমর ব্যথা। নিচে নাও তাড়াতাড়ি। ছো তুই তোর জন্য কি সব 6 মাসের বড়? হ্যাঁ বছরের ডিফারেন্স আছে। ছো 2005 2006। আরে তো এই সব মতো 6 মাসই না। না 1 ইয়ার, ওটা ইয়ার ডিফারেন্স ভাই আছে। ডান। তো আমি এখন কেষ্টপুর থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমার মামুনির বাড়ি, মানে কেষ্টপুর থেকে বেরিয়ে না, মানে ওই বাড়ি থেকে বেরিয়ে আমি এখন মামুনির বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছি। তো মামুনির বাড়িতেও মামুনি আছে, দিদি আছে, তো সবার সাথে দেখা করে তারপরে বাড়ি যাবো। যখন ভাবলাম যখন এত সামনে এসেছি তো দেখা না করে যাওয়া টাইগার টানতে, তো তাই জন্য চলো ওখানে গিয়ে দেখি এখন কী হচ্ছে। গাইজ এখানে গেট খোলা ছিল। হ্যালো
গেট তো খোলাই ছিল। মা বন্দিরা গেছে গেট আটকাইনি গেট খোলা ছিল, আমি তো জানলাম গেট খোলা আরামসে যাই গিয়ে হ্যালো বলবো। খোলাও না না একটু ভেজানো টাইপের। তাহলে আটকাইনি যখন বলবি সব থেকে বড় দিদি দিভাই এখন আমাকে রাখি পরাবে। চলো করে করবো, আচ্ছা নেই চলে। এই যে এইটা আমার দিভাই। তো গাইজ আমি ওখান থেকে কিন্তু আবার এইখানে কেষ্টপুরের এই বাড়িতে চলে এসেছি। অ্যান্ড এখানে কিন্তু আমরা সবাই ছবি তুলেছি, যেমন আমি আমিত্তি এদিকে পচামে আমরা সবাই এখানে ছবি তুলেছি। বাট আনফর্চুনেটলি আমি আমার এই দিদি ভাইয়ের সাথে ফটো তুলতে পারিনি, কারণ ও ড্যাশ মানে মানে কী হয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছে, ইনজার্ড হয়ে গেছে আর কিছু করেনি। হ্যাঁ ওটা Let me tell you, that is nothing new. That is a ritual. So it's fine. ইটস ফাইন। হ্যাঁ আমাদের অভ্যাস হয়ে গেছে সব, আর কি করব। টাটা। অসুস্থ মানুষ, ইনি আবার ডক্টর, যাই হোক টাটা। That was a good joke. আরে তো আপনার কাছে হাইডোজের হ্যাঁ ব্যথাও খেতে পারি না ফটফট করে। ওই তখন বাইরে গিয়েও আবার লেগেছে হ্যাঁ আবার তো ছিল, আমার এখানেও লড়কে পড়ে গেছে। টাটা টাটা। আপনি একটু সুস্থ থাকবেন। বাড়ি বসে ফোন করবে। ইয়েস টাটা টাটা। নিজের মধ্যে রাখো না, রাখো সেই বয়সে রাখো না। তো গাইস ফাইনালি বাড়ি এলাম এখন। আর আজকে রাখির দিন ছিল, খুবই মজা হলো দিদিদের সাথে। প্রায় অ্যাপ্রক্সিমেটলি 4 বছর পর, 4 বছর মানে 2020-তে আমরা লাস্ট আমিত্তি আর মানে আমিত্তি না, ওর নাম মিষ্টি স্নেহা, তো দিদিভাই আমরা 3জন একসাথে লাস্ট মনে হয় 2020 বা 21-এ মানে 3জন একসাথে রাত কাটিয়েছি। মানে আমার মনে আছে 2020-তে একদম লাস্ট আমরা একসাথে রাত কাটিয়েছি। তো আবার কালকে রাতে গেছিলাম, মানে রবিবার রাতে আমরা আবার একসাথে রাত কাটালাম। বাট ওগুলো কিছু আমি ব্লগ বগেরা করিনি, করার ইচ্ছায় ছিলাম না খুব একটা। তো আজকে রাখির এটা করলাম। আর খুবই মজা হলো আজকের দিনটা, দেখলে সবাইকে ওখানে বাই বগেরা বলে একটু শাসনও হলো। তো সব কিছু ওইদিকে করেই আবার বাড়ি ফিরলাম। আর ব্যাস, আর কিছু কথা যেটা আই গেস বলা উচিত সেটা হচ্ছে রাখিতে আমিও অনেক গিফট পেয়েছি এবং গিফট দিয়েওছি আমার দিদিদের বোনেদের, ঠিক আছে। বাট আমার মনে হয় যেটা আমরা বলি রক্ষাবন্ধন মানে রাখি পূর্ণিমা, যেখানে আমরা অ্যাকচুয়ালি প্রমিস করি যে আমরা আমাদের বোনেদের বা দিদিদের সবসময় রক্ষা করে রাখবো। তো আমি একটাই কথা বলবো, নিজেদের মা বোন বা দিদিদের যতটা রেসপেক্ট করি, আমি দেখেছি অনেকজন বাইরে আরও অন্য মেয়েদের বলছি না রেসপেক্ট করে না, রেসপেক্ট করে, বাট সেই পরিমাণে করে না যেই পরিমাণে নিজের মাকে বা নিজের বোন দিদিকে করে। তো আমি সবাইকে বলবো আর সবাইকে ইকুয়ালি ট্রিট করো, সবাইকে ইকুয়ালি রেসপেক্ট দাও, আর সবাইকে প্রোটেক্ট করার চেষ্টা করো। এমন নয় যে কিছু ভুলভাল কাজকর্ম করলাম, ঠিক আছে, কারণ অবভিয়াসলি এখন আমাদের কলকাতার সিচুয়েশন খুবই খারাপ। নিজেও একটা ছেলে বলছি, প্যাথেটিক, এগুলো দেখা যায় না চোখে চট করে, কারণ আগে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতাকে একরকমভাবে দেখা হতো, একরকমভাবে আমি ইতিহাস শুনেছি কলকাতার, আর এখন প্রেজেন্ট সিচুয়েশন একদমই ভালো না। তো ট্রাই করছি বা ট্রাই করব যে যাতে সবাই আমাদের অ্যারাউন্ডে সেফ ফিল করে, ঠিক আছে, আর যেন দোষীরা তাড়াতাড়ি শাস্তি পায়, ব্যাস এটাই। আর সবাইকে, সব দিদিদের বোনেদের যারা আমার রাখি পড়ায়নি বা যারা দেখছে ব্লগটা আমার, ঠিক আছে, সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো।
আর এটুকুই বলবো, একটা লাইক একটা সাবস্ক্রাইব খুবই মোটিভেট করে। সো হ্যাঁ, এখন ব্লগ দিতে একটু লেট হচ্ছে আমার, কারণ মানে পড়াশোনাও চলছে, প্লাস আমি এখন কোথাও চট করে কোথাও বেরোচ্ছি না, আমার ক্লাস 12 চলছে, তো খুব একটা বেরোচ্ছি না। এবার ট্রাই করছি, সামনেও পুজো আসছে, তো পুজোরও কিছু ব্লগ থাকবে, তো আশা করছি এই টাইমটা মানে সেপ্টেম্বর অক্টোবরে মোটামুটি ব্লগ দেবো। বাট এমনি নয়, এতদিন হচ্ছিল না ব্লগ, যাচ্ছিলাম বা শ্যুট করার ইচ্ছায় থাকছিলাম না, তো অনেক দিন পর করলাম। যদি সত্যি ভালো লেগে থাকে ব্লগটা তো শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, যেটা এখন সব থেকে দরকার, সেফ। নিজেও সেফ থাকো, আরও সবাইকে সেফ রাখার চেষ্টা করো, বলবো না চেষ্টা করো, নিজেও সেফ থাকো, অন্যকেও একদম রাখো, ঠিক আছে? আর টিল দেন নেক্সট ব্লগ অবধি, টিল দেন টাটা, বাই বাই।